মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। পঞ্চরণ প্রামাণিক আরেকটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেশে বিদেশে আশেপাশে যত বন্ধুরা আছে সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানালাম। তো অবশ্যই ভালো লাগবে, তো ভিডিওটা দেখো তোমরা। আর কি বলবো, সব দিন নিত্য কথা, তো ফুল ওয়াচ করে দেখো। আর এখন বেশিরভাগ গোপালের নিয়েই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? ছেলে মেয়ে সব স্কুলে গেছে, রান্নাবান্না করবো, গোপালকে ভোগ লাগাবো, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাদেরও খাওয়া দাওয়া হবে, রান্নাবান্না। তবে হ্যাঁ, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমাদের দাদাভাই বাজারে গেছে, আসুক, আসলে কি নিয়ে আসে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই সঙ্গে থাকো, পাশে থাকো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো। আজকের ওয়েদার দেখো বন্ধুরা, না রোদ না মানে মেঘ, শুধু এইরকমভাবে মেঘলা ওয়েদারটা রয়েছে। আর গরমটা প্রচণ্ডই আছে আমাদের এখানে, প্রচণ্ড গরম আজকে। তো কি বলবো, মানে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, ভালোই গরম আছে। আর দেখো আকাশটা কেমন, মেঘটা আছে কিন্তু আবার রোদটাও দিয়েছে। তো এইরকমভাবে আমাদের এখানে আজকে ওয়েদার। সোজা ঠাকুর ঘরে। তো দেখো আমার গোপাল সোনাকে, আজকে আমার গোপাল সোনাকে কি মিষ্টি লাগছে, সব মাসিমণিরা বলছে। তো তোমার গোপাল সোনা খুব সুন্দর, সব মাসিমণিরা বলছে। সোনা, গোপাল সোনা, জানো তো তোমার সব মাসিমণিরা বলছে আমার গোপাল সোনা, তোমার গোপাল সোনা খুব সুন্দর, একবার কোলে নিতে ইচ্ছে করছে। তো দেখো চলে এসো, যারা কোলে নেবে আমার গোপাল সোনাকে। আর গোপাল সোনার তো বাঁশি তো লাগবেই, দেখো তার জন্য একটা বাঁশি কিনে আনা হয়েছে। আর দেখো মা ভাগবত গীতা দেখো সেটাও রাখা আছে তার সামনে। আর আমার গোপাল সোনার চুড়ি দেখো, হাতে কতগুলো চকলেট দেখো বন্ধুরা। তো চকলেট খেতে এত পছন্দ করে, তোমাদের আমার ছেলে তার হাতে আরও বেশি করে চকলেট দিয়ে রেখেছে। তো দেখো স্নান করে সব রেডি করে দিয়েছি আমার ছেলে মানে গোপাল সোনাকে। তো এবারে আমি ভোগটা বানাবো। তো কী কী খাওয়াবো আমার গোপাল সোনাকে, কালকে কী কী খাইছিলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমার গোপাল সোনাকে কী খাওয়াবো অবশ্যই তোমাদের শেয়ার করবো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার গোপালের ভোগ রান্না হচ্ছে। আমার গোপালের ভোগ রেডি। তো রান্নাবান্না কমপ্লিট করে গোপাল সোনাকে ভোগ লাগালাম। তো তোমরা দেখলে গোপাল সোনাকে ভোগ লাগালাম। কালকে দিয়েছিলাম পটলের তরকারি, বেশ একটু রিচ হয়ে গেছিলো। তো ভাবলাম আমার গোপাল সোনার পেট খারাপ হবে, তো আজকে একটু সুন্দর সিদ্ধ করে সব দিয়েছি। তো আমার গোপাল সোনাও খেয়েছে আর আমিও খেয়েছি। তো কেমন লাগলো বলো, গোপাল সোনার খাবারটা খুব ভালো না? তো আমাকে তো খুব ভালো। এখন প্রত্যেক দিন গোপাল সোনার জন্য ভোগ হচ্ছে, আর ওই ভোগটা তার মা খাচ্ছে। গোপাল সোনার মা খাচ্ছে, আর তার বাবা কিন্তু বাদ যায়নি, গোপাল সোনার বাবাও খাচ্ছে, ঠিক আছে? তো সঙ্গে থাকো, আবার আসবো, রান্নাবান্না করি, বাড়িতে রান্নাবান্না করতে হবে, ছেলেমেয়েরা স্কুল থেকে চলে আসবে। তো সঙ্গে থাকো, আরও অনেক গল্প আছে তোমাদের সঙ্গে, তো সঙ্গে থাকো। চলো আমি রান্নাঘরে যাই। রান্নাঘরে এলাম, দেখো রান্নাঘরে গ্যাস নেই, কোনো কিছু নেই, সব পরিষ্কার। এখানে দেখো কেন পরিষ্কার হয়েছে, এটা গোপাল সোনার জন্য শুধু রান্না হবে, এখানে শুধু গোপাল সোনার ভোগ হবে, আমাদের কিচ্ছু হবে না। তার জন্য এখানে রান্নাবান্না সব কিছু একদম বন্ধ। আর দেখো সব পরিষ্কার করে নিয়েছি, একবার ভালো করে দেখাই, দেখো সব পরিষ্কার করে নিয়েছি এগুলো, দেখো সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কেন, এখানে শুধু গোপাল সোনার ভোগ হবে, আর এখানে ধোয়াধুয়ি হবে, ঠিক আছে? আর এখানে আমাদের কিচ্ছু হবে না। তো দেখো সব কিছু বের করে নিয়েছি, আর এখানেও দেখো সব তাকগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো গোপাল সোনার জন্য খাবার এসেছে, রান্নাবান্না হবে। আর এটা দেখো তোমার দাদাভাই নিয়ে এসছে, এটা একটা বাসমতি চাল আছে এখানে। আর এখানে আছে তোমার লং, এলাচ, এইসব কিছু আছে। আর এইখানে দেখো এটার মধ্যে আছে কি বলে ওটা, বাদশা ভোগ চাল। তো পায়েস টায়েস জন্য, এই জন্য এটা চালটা আছে। আর এই জন্য ওখানে এটা রাখা হয়েছে। আর এই দেখো সব এখানে জারটা সব খালি রেখেছে, এখানে দেখো হলুদটা রেখেছি, সব একটু একটু করে আয়োজন চলছে। আর চিনিটা দেখো, চিনিটার মধ্যে জলে বসিয়ে রেখেছি, কারণ চিনিতে পিঁমড়া লেগে যায়, ঠিক আছে? তার জন্য জলে বসানো হয়েছে। তো আর একটা জিনিস দেখো, নতুন কড়াই এসেছে, গোপাল সোনার জন্য রান্না হবে। এই দেখো তার জন্য সাঁড়াশি ধরা
এই দেখো ধরে রান্না হবে, গোপাল সোনার ভোগ রান্না হবে, ঠিক আছে। এমনিতেই তো গোপাল সোনার জন্য এইগুলো আছেই, এগুলো সব গোপাল সোনার জন্য রান্না হয়, ঠিক আছে। আর এই দেখো গোপাল সোনার হাঁড়ি, এটা রান্না হয়। এটা কোথা থেকে নিয়ে এসেছি জানো তো বন্ধুরা, আমরা গিয়েছিলাম ব্যাঙ্গালোর, তখন আমার ছেলে 8 মাসের, ঠিক আছে। ব্যাঙ্গালোর গিয়েছিলাম, সেখান থেকে এইটা নিয়ে এসেছিলাম। তো যাক আজকে ভালোই কাজে লেগেছে। আর খুন্তিটাও শুদ্ধ, জানো তো, এই খুন্তিটাও ব্যাঙ্গালোরের খুন্তি, ঠিক আছে। ওখানে গিয়েছিলাম সাই বাবার মন্দিরে, তো ওখান থেকে এইসবগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো এই কড়াইটা আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, বলছে এইটাই আমার গোপাল সোনার জন্য রান্না করবে। তো এইগুলো তোমাদের দাদাভাই বাজার থেকে বাজার করে নিয়ে এসছে, ঠিক আছে। দেখো আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, দেখে দেখি স্কুল থেকে চলে এসছো, খিদে পাচ্ছে, কতটা খিদে পাচ্ছে বলো তো দেখি, এত খিদে পাচ্ছে। তো চলো 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 তোমাকে ভাত দিই, চলো। রান্না তো হয়ে গেছে, একটু ভাত দিতে, একটু হামকি কিনে আমাকে হামকে নেও, চলো একটা হাম্পি খেয়ে নিচ্ছি, ঠিক আছে। তো চলো ভাত দিয়ে দিই। আর এখানে দেখো বাবার ভাত খাওয়া হয়ে গেছে, বাবা এখানে শুয়ে রয়েছে। আর আমাদের রান্নাঘর দেখাবো, এই দেখো আমাদের রান্নাঘর দেখো, আমাদের এখানে আলাদা জায়গায় করেছি, এখানটায় রান্নাঘর করব, রান্না করেছি, মানে রান্না করব। এই দেখো টেবিল দিয়ে, বাইরে দেখো টেবিল দিয়ে চেয়ার দিয়ে এইভাবে আমি রেখেছি এইখানে। কেন কি আমাদের দেখো বন্ধুরা, একটা কথা বলি, আমাদের এখনও পর্যন্ত মাছ মাংস কেউ বন্ধ করেনি, যেহেতু গোপাল সোনা বাড়িতে আছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে, তাই তো। তো গোপাল সোনা যবে আমাদের ছাড়িয়ে দিবে যে মাছ মাংস আর সবাই কেউ খাবে না, তো সেদিনে হয়তো আর কেউ খাবেও না, ঠিক আছে। তো এই দোলনাটা একটু বসি, দোলনাটায় বসা হয়নি অনেক দিন, তো এখনও পর্যন্ত সেরকম আমাদের মাছ মাংস ছাড়া হয়নি। তো এই দেখো তুলসী কাঠির মালাটা নিয়েছি, কেন কি গোপালের সেবা করতে গেলে, আশ্রমে গিয়েছিলাম, গোপালের সেবা করতে গেলে তুলসী কাঠির মালা অবশ্যই প্রয়োজন, তার জন্য তুলসী কাঠির মালাটা গলায় রেখেছি, ঠিক আছে। কেন কি গোপালের সেবা করতে গেলে গোপালের ভোগ রান্না হয়, গোপালকে খেতে দেওয়া হয়, তার জন্য তুলসী কাঠির মালাটা রেখেছি। আর আমাকে খুব ভালো লাগছে, আমি গোপাল সোনাকে নিয়ে এসে গোপাল সোনার পুজো করে, গোপাল সোনাকে আমি আদর করে যত্ন করে তাকে খেতে দিই, আমার মনটা খুব ভালো লাগে। কে কী বললো আমার সব দেখার দরকার নেই, কেন অনেকে বলে যে এই তুলসী কাঠির গলা মালায় নিলে মাছ মাংস খাওয়া হবে না, এই হবে না, জানি কথাটা ঠিকই বলেছে, কিন্তু আরেক দিক দেখতে গেলে তাহলে যারা চায় তারা করবে না পুজো, তারা কি তাহলে পারবে না? যদি গোপাল সোনা চায়, যদি ভগবান চায়, নিশ্চয়ই তার মন থেকে আস্তে আস্তে, তার যদি ভক্তি থাকে, আস্তে আস্তে সব উঠে যাবে ওইগুলো খাওয়া। তো মেলা অনেক বকবক করছি, তাই না। তো চলো, আমাদের রান্নাঘর সম্পূর্ণ আলাদা, এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি, এইখানে রান্নাবান্না আমাদের হবে, গোপাল সোনার জন্য সেখানে রান্না হবে, সেখানে গোপাল সোনা থাকবে সেই রুমে, আর এই রুমটায় রান্না, মানে যেখানে আমাদের আগে রান্না করতাম সেইখানে গোপাল সোনার জন্য সব কিছু রান্না হবে। আর আমরা সব বাইরে বের করে নিয়েছি, আমাদের এখানে রান্নাবান্না হবে। আর খাওয়া দাওয়া কোথায় হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে খাওয়া দাওয়া হবে, টেবিল পেতে নিয়েছি, সব কিছু আয়োজন সব কিছুই আছে, সব গুছানো ছিল না। তো এখানে যে ফ্যান ছেড়ে দিয়েছি, আর এখানে টেবিলে খাওয়া দাওয়া হবে, বাবা তো সেখানে খেয়েছে, তোমাদেরকে দেখালাম। তো এই দেখো আমাদের এখানে রুমটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদের দাদাভাই বিশেষভাগ করেছে, আমার সময় নেই, কেন বুঝতেই পেরেছো আমি মানে অনেকটাই ব্যস্ততার মধ্যে, ওই জন্য অতটা আমি সময় দিতে পারিনি, তোমাদের দাদাভাই আমাকে অনেক 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 হেল্প করেছে। তো বন্ধুরা দেখালাম আমি তোমাদেরকে সব কিছু, কিন্তু আজকে পুরো একদিন দুদিন হয়ে গেল ভিডিওটা আমি ছাড়তে পারছি না, কারণ কি এতটাই চাপের মধ্যে আছি বন্ধুরা, প্লিজ তোমরা কিছু মনে করো না, প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারছি না। তো আমি আজকে ভিডিওটা আপলোড করে দিচ্ছি, তো প্লিজ বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও, যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো, যাতে প্রত্যেক দিন নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো সঙ্গে থাকো, আজ এই পর্যন্তই রাখবো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। মানে পাচ্ছি না, সময় পাচ্ছি না তোমাদেরকে যে সব ভিডিওগুলো প্রত্যেক দিন আপলোড করে ছাড়বো, একটু কোনো সময় পাচ্ছি না, তো প্লিজ সঙ্গে থাকো। বাই।